ডিপ্রেশন নিয়ে কথা বলবো। এটা কোনো মেডিকেল থিওরি থেকে নেওয়া না, এটা আমার ব্যক্তিগত ফাইন্ডিংস, ব্যক্তিগত উপলব্ধি থেকে, অন্য কারোর জন্য না, নিজের জন্য। ডিপ্রেশনটা মূলত তৈরি হয় মানুষের নেগেটিভ চিন্তা থেকে। এটা এমন একটা মানে চিন্তার এমন একটা প্রসেস যেটা যেটা সূচনা হলে অন্যান্য বাকি সব সুন্দর চিন্তাগুলোকে ডিস্টর্ট করে দিয়ে একটা বেদনাবোধ তৈরি করে। এটা সূচনাতে এরকম হতে পারে যে হঠাৎ আপনি একটা নেগেটিভ জিনিস দেখলেন, আপনি দেখলেন যে আজকে ঢাকায় একটা বড় ধরনের মারামারি হচ্ছে, পলিটিক্যাল ভায়োলেন্স। তো আপনার দেখে এটা মনটা খারাপ হয়ে গেল যে দেশের এই অবস্থা। ঠিক আপনি এই জিনিসটা থেকে একটা চরম বেদনাবোধ তৈরি হয়ে যায়। মানে ডিপ্রেশনের চিন্তার প্রসেসটা এরকম যে এই নিউজটা থেকে, এই নেগেটিভ নিউজটা থেকে আপনার ভিতরে চরম একটা বেদনায় আচ্ছন্ন হয়ে যাবেন। আপনাকে মনে হবে যে জীবনে আসলে অনেক বেদনা বিধুর, অনেক বেদনার, জীবনে কোনো আশা নেই, দেশটা কেন এমন, কোনো আনন্দ নেই, দেশটা এমনই সারা জীবনই চলতে থাকবে, এটা আসলে ঠিক হবে না, নিজের জীবনেও সুখ বলতে কিছু নেই, আসবে না। মানে একটা ক্ষুদ্র বিষয় থেকে পুরো কমপ্লিট চিন্তার সিস্টেমটাকে ডিস্টর্ট করে দিয়ে একটা বেদনাময়, মনের ভিতরে একটা বেদনাময় অবস্থা তৈরি করে দেওয়ার যে চিন্তার যে সিস্টেম বা প্রসেস, ওয়ে অফ থিঙ্কিং, এটা হচ্ছে ডিপ্রেশন। এখন আপনি এটাকে ধরতে পারবেন কখন? আপনি যখন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবেন। এখন মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনি বিভিন্নভাবে করতে পারেন। যারা বিভিন্ন ধর্মের লোক তারা বিভিন্ন ধর্মের প্রার্থনা করে করতে পারেন, মেডিটেশন করেও করা যায়। আপনি মেডিটেশন থেকেও মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন। আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করলে আপনার কাছে এটা ধরা পড়বে যে আপনার কখন এই ধরনের নেগেটিভ চিন্তা আপনার মনে আসতেছে এবং আপনি এই ধরনের নেগেটিভ বা দুঃখবোধের চিন্তায় হারিয়ে যাচ্ছেন। ওকে, আপনি ফাইন্ড আউট করলেন। তো প্রাইমারি লেভেলে আপনি এটা ফাইন্ড আউট করার পর আপনি এটা প্র্যাকটিস করবেন অনেক দিন ধরে, কীভাবে এই ধরনের চিন্তা আসলে আপনি কীভাবে এই চিন্তাকে রুখে দিতে পারেন। আপনি মানে যে এনিহাও আপনি বললেন যে না, আমি এই ধরনের চিন্তায় যাবো না, এটা ফাইন, এই ধরনের মারামারিতে হতেই পারে, বা একটা কেউ আপনার সাথে একটা আপনার আপনজন, বন্ধুবান্ধব, এনিবডি আপনার সাথে একটু খারাপ ব্যবহার করলো, আপনি চরম দুঃখবোধে ঢুকে গেলেন। নো, এটা দরকার নেই। আপনি তখন রুখে দিতে পারেন যে না, এটা হতে পারে, সমাজে বসবাস করলে, এক জায়গায় থাকলে বা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে বা এঙ্গেজমেন্টে গেলে মানুষের বিভিন্ন ধরনের কথা কাটাকাটি হতে পারে, এটা নিয়ে এত সিরিয়াসলি ভাবার কিছু নেই। মানুষের জীবনে এই ধরনের সমস্যা বা এই ধরনের ইভেন্ট, এই ধরনের ইন্টারাকশান থাকে। এটা 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 মানে চিরাচরিত বা আবহমান। সো এটা আপনি এভাবে রুখে দিতে পারেন। ওকে, ফাইন, আপনি রুখে দেওয়ার প্র্যাকটিস করলেন এবং এ ধরনের ডিস্টর্শন বা এ ধরনের বেদনাবোধ তৈরি থেকে আপনি নিজেকে রক্ষা করলেন। করার পর আপনার কিছুটা উন্নতি হবে বলে আমার মনে হয়। এর পরবর্তীতে যে বিষয়টা আসে যে ডিপ্রেশনের মূল সমস্যা হচ্ছে ঘুম না হওয়া। ঘুম না হলেও ঘুম হালকা হয় এবং প্রায় সারা রাতি স্বপ্নের মধ্যে দিয়ে যায়। মূলত মূল এক কথা বলেছেন, ডিপ্রেশনের মূল শত্রু আছেন ডিপ স্লিপ না হওয়া। আর ডিপ স্লিপ না হইলে আবার অটোমেটিক ডিপ্রেশন বেড়ে যায়, আবার ডিপ্রেশন হইলে আবার অটোমেটিক ডিপ স্লিপ হয় না। মানে এটা একটা সাইকেলিক কোয়ার্টার চলতে থাকে। ডিপ্রেশন ডিপ স্লিপকে মানে ব্যাহত করে, আবার ডিপ স্লিপ না হলে ডিপ্রেশনকে বাড়ায় যায়, আবার ডিপ্রেশন বেড়ে গেলে আবার ডিপ স্লিপ হয় না। মানে এটা সাইকেলিক কোয়ার্টারে চলতে পারে। এটা চরম একটা সাইকেল। এই সাইকেল ব্রেক করা রিয়েলি ডিফিকাল্ট, রিয়েলি ডিফিকাল্ট। তবে এটা মেডিকেশনের মাধ্যমেও করা যায়, আবার থেরাপির মাধ্যমেও করা যায়। তো যাই হোক, এখন আপনি ওই ধরনের ডিস্টরশন থিঙ্কিং থেকে বেরোয় আসার চেষ্টা করলেন। এরপর আপনার শরীরের ভিতরে যে এক্সাইটমেন্ট, বায়োলজিক্যাল এক্সাইটমেন্ট, সেটা থেকে আপনাকে রক্ষা করতে হবে। যেমন কথার মাধ্যমে হোক, বিভিন্ন ধরনের চিন্তার মাধ্যমে, আমি মানে আমাকে এটা করতেই হবে, আমি ওকে 3টের সময় উঠবো, আমি 3টের সময় এটা করেই ফেলবো, আগামীকাল এটা করতে হবে, এখন এটা করো নাই কেন, এই ধরনের চিন্তাভাবনার ভিতরে এই আমাদের শরীরের মাসেলগুলো এক্সাইটমেন্ট ফিল করে এবং এক প্রকার হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো আমাদেরকে সবসময় এক্সাইটেড রাখে ওই কাজ করার জন্য, এবং ন্যাচারালি বা ফেনোমেননভাবে এটা এক্সাইটেড রাখে।
শুধু এই চিন্তার মাধ্যমে না, আমাদের প্রতিদিনের যে আমরা কথা বলি, এই কথা আমরা কীভাবে বলি, এই কথার স্টাইল কী, ওয়ে অফ টকিং কেমন, মানে ওয়ে অফ টোন, এগুলো আমাদের এই এক্সাইটমেন্ট তৈরি করে। আপনাদের শরীরকে যদি শান্ত রাখতে হয়, মনটাকে শান্ত রাখতে হয়, তাহলে এই ধরনের এক্সাইটমেন্ট থেকে নিজেকে রক্ষা করতে হবে, কারণ এটা আবার শরীরের জন্য ক্ষতিকর। আপনাকে শান্ত থাকতে হবে। আপনি যে কথা এক্সাইট হয়ে বললেও যে ধরনের অর্থ দাঁড়ায়, আপনি শান্তভাবে কম এনার্জি ব্যয় করে বললেও সেই একই ধরনের অর্থ দাঁড়ায়। মূল কথা আপনার চিন্তার মাধ্যমে এবং কথার মাধ্যমে শরীর বায়োলজিক্যালি শরীরের ভিতরে কোনো এক্সাইটমেন্ট তৈরি করা যাবে না। এটা থেকে আপনাকে যে কোনোভাবে নিজেকে রক্ষা করতে হবে। এটা করলে কী হবে, আপনার মাসেলগুলো, আপনি যখন রেস্ট করেন বা আপনি যখন ঘুমান, তখন সে ডিপ রেস্টে চলে যেতে পারে, অথবা আপনি যখন ঘুমান তখন সে ডিপ রেস্টে বা ডিপ স্লিপে চলে যেতে পারে। মূলত ডিপ স্লিপে যাওয়ার মূল মানে একদম রুট লেভেলে মূল ফায়দাটা হচ্ছে আপনার মাসেল ডিপ রেস্টে চলে যেতে হবে। ডিপ স্লিপ মানে হচ্ছে আপনার মাসেল ডিপ রেস্টে যেতে হবে, এটা হচ্ছে ডিপ স্লিপ। ডিপ স্লিপে গেলে আলটিমেটলি আমরা মাসেলও ডিপ স্লিপে চলে যায় বা মাসেলও ডিপ রেস্টে চলে যায়। এখন আপনি কখনোই ডিপ স্লিপে যেতে পারবেন না যদি আপনার মাসেলগুলোর ভিতরে এক্সাইটমেন্ট বলবৎ থাকে, বা ওই হরমোনগুলো আপনার রক্তের সাথে মিশে আপনার মাসেলগুলোকে রাতেও কন্টিনিউয়াসলি এক্সাইটমেন্ট রাখে, বায়োলজিক্যালি এক্সাইটমেন্ট বা ফিজিক্যালি এক্সাইটেড রাখে। তখন আসলে আপনি ডিপ স্লিপে যেতে পারবেন না। ডিপ স্লিপে যে আপনার সেলগুলোকে ডিপ রেস্টে নিয়ে যাবেন, এটা পারবেন না। তো ওই ধরনের ডিস্টর্ট থিঙ্কিং প্রসেস থেকে রক্ষা করার পরবর্তী ধাপে হচ্ছে আপনাকে এক্সাইটমেন্ট থেকে রক্ষা করতে হবে নিজেকে। ন্যাচারালি এই ডিপ্রেশনের রোগীগুলো পেশেন্টগুলো এক্সাইটেড থাকে, অনেক বেশি সব কিছুতে এক্সাইটেড থাকে। দেন পরবর্তী যে ধাপটা, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা খুব ডিফিকাল্ট। সেটা হলো আপনার মনকে, আপনার সাইকোলজিকে, আপনার মনকে সবসময় একটা সুখ অথবা আনন্দের চিন্তার ভিতর দিয়ে, অথবা আনন্দের কল্পনা বা চিন্তা বা যেটাই বলি না কেন ভিতর দিয়ে আফোল্ড করে রাখা, এটা অনেক ডিফিকাল্ট। ন্যাচারালি যারা ডিপ্রেশনের রোগী না, তারা কিন্তু একদম ন্যাচারালি সবসময় একটা আনন্দ, আশা, একটা স্বপ্ন, একটা জীবনের আশা, একটা জীবনের স্বপ্ন, একটা জীবনের লক্ষ্য, একটা আনন্দ ঘন একটা মানে মোমেন্টের ভিতর দিয়ে তারা যেতে থাকে প্রতিনিয়ত সবসময়। হ্যাঁ, মাঝে মাঝে তাদের জীবনে দুঃখ কষ্ট আসে, বাট এটা সাময়িক আসে, এটা তারা ওভারকাম করে আবার সেই যে রেগুলার এবং ন্যাচারাল যে আনন্দ ঘন জীবন, আশা আকাঙ্ক্ষা লক্ষ্যময় একটা জীবন, সেই জীবনে আবার চলে যায়। কিন্তু ডিপ্রেশনের রোগীরা মূলত এই ধরনের এই ন্যাচারাল যে মনের ভিতরে একটা আনন্দ, আশা আকাঙ্ক্ষা লক্ষ্য, এর ভিতর দিয়ে যেতে পারে না। তারা সবসময় একটা দুঃখ বোধের ভিতর দিয়ে থাকে। তো এই ডিপ্রেশনের রোগীর সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হলো এই মনকে বা এই সাইকোলজিকে সবসময় আফোল্ড করে রাখা। কোন স্টেটে আফোল্ড করে রাখবে? এই যে একটা আনন্দ ঘন, একটা একটা সুখময়, একটা লক্ষ্য, একটা আশা, একটা মানে একটা কর্মময় জীবনের একটা আনন্দময় মোমেন্টের ভিতর দিয়ে মনটাকে সবসময় পদার্পণ করে ক্যারি করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এটা করলে কী হবে, তার মনের ভিতরে এই যে স্টেট অফ জয় বা স্টেট অফ প্লেজার, এই স্টেটটা বজায় থাকলে সে তার ডিপ্রেশনটা অনেক মানে মোকাবেলা করা অনেক সোজা হবে এবং অনেক চ্যালেঞ্জ সে সামনের দিকে আরও ভালোভাবে মোকাবেলা করতে পারবে। এ বিষয়ে সামনে আরও কথা বলবো আশা করি। ধন্যবাদ।